এই কথা বলছি যে এই ফোনটা আমার কাছে আসে, কারণ হ্যাঁ আমি একটা ওদের একটা কি বলবো, ওদের একটা 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 প্রসেস আছে, সেখানটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি যে সময় এই খবরটা পেয়েছি তখন আমি একটি নির্দিষ্ট টেলিভিশন চ্যানেলে বসে আমার ছবি বিজয়নগরের হীরের আহ, জন্য একটা লাইভ করছিলাম। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি, ফোন আসতে শুরু করেছে। মানে আমাকে যারা ভালোবাসেন তারা ফোন করতে শুরু করেছেন, সেটা আমার প্রযোজক, প্রডিউসার, ডিরেক্টরস, আমার কোয়াক্টার্স। তখন আমি বুঝেছি, তখন আমি অলরেডি আরেকটা হল ভিজিটে যাচ্ছি, কারণ আমার ছবি রিলিজ করেছে, দর্শকরা পাগলের মতন দেখছেন সেই ছবিটা। তো আমি এখনো এখানে এসেছি সেই হল ভিজিট করার জন্য, কারণ কাতারে কাতারে মানুষ দেখছেন আমাদের বিজয়নগরে গিয়ে। তবে এই খবরটা আমি পেয়েছি আমার যারা কাছের মানুষ তাদের কাছ থেকে। আর অবশ্যই যে মানুষটা খুব খুব আনন্দিত, দুটো মানুষের কথা বলবো, একটা আমার ছেলে, আর একটা হচ্ছেন শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, যিনি বম্বেতে আছেন। তিনি বললেন এই চ্যাটার্জি ফ্যামিলিতে এটা এলো, এবারে আমার ছেলেকে বললো এবার এই লেগেসিটা ওকে রাখতে হবে, ওকেই লড়াইটা করতে হবে যাতে ভবিষ্যতে এরম ধরনের পুরস্কার পায় বা এই ধরনের রেকগনাইজেশন পায়। আমার কাছে না একটা জিনিস খুব পরিষ্কার, আমি যখন খবরটা পাই তারপরেও কিন্তু আমি 1 মিনিটের জন্য নিশ্চয়ই আমি খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি এবং খুব ভালো লেগেছে। কিন্তু আমার কাছে গাড়ি দৌড় করাচ্ছিলাম যাতে আমার এই শোটা ভাঙার আগে আমি আমার দর্শকদের কাছে আসতে পারি। আমার জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা আমার বাংলার দর্শকদের জন্য। এবং আজকে আমি গর্বিত যে শুধুমাত্র বাংলা ছবি করে, হয়তো আমি অন্য আঞ্চলিক ভাষায় কাজ করেছি, সেটার হয়তো পার্সেন্টেজ 1 বা 2, কিন্তু অধিক 98-99% আমি বাংলা ভাষায় গত 40 বছর ধরে কাজ করে। কারণ এই সম্মানটা কিন্তু আমার নয়, এটা আমি জোর গলায় বলতে পারি, এই সম্মানটা আমাকে যারা তৈরি করেছেন, মানে আমার বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক, প্রযোজক, রাইটার্স, টেকনিশিয়ানস, আমার কোয়াক্টার্সরা যে আমার সঙ্গে কাজ করেছেন, আমার নায়িকারা, তাদের মিউজিক ডিরেক্টর, সবার হাত ধরে আমি আজকে তৈরি হয়েছি। আমি যে ওদের কাছে এটা ফিরিয়ে দিতে পারলাম বা আনতে পারলাম, এইটুকু আমার কি বলবো, এইটুকুই আমার কর্তব্য ছিল বা এইটুকু আমার দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা আমি পালন করেছি। এবং সব থেকে বড়, আমাকে যারা সম্মানিত করেন, যারা প্রসেনজিৎ থেকে আমাকে বুম্বা বানিয়ে দিয়েছেন, তাদের কাছে আমি সব থেকে বড় কৃতজ্ঞ। সেটা হচ্ছে আমার অডিয়েন্স, যারা 3 জেনারেশন ধরে আমার কাজ দেখছেন, তারা আমাকে ভালোবাসেন। কেউ প্রসেনজিৎ বলে চেঁচায় না, সবাই বুম্বা বা বুম্বাদা বলে চেঁচায়, আর এখন অবশ্যই কাকাবাবু বলে চেঁচাচ্ছে। তো আমি ভীষণই খুশি এবং আমি আমাদের আম, ভারত সরকারের কাছে চিরকৃতজ্ঞ, তারা এরকম একটা সম্মান আমাকে দেওয়ার জন্য। আমি চেষ্টা করব ভবিষ্যতে এই সম্মানগুলো পাওয়া মানে একটা দায়িত্ব বাড়া, আর চেষ্টা করবো যতদিন বেঁচে থাকবো শুধু সিনেমার মাধ্যমে তাদের মানুষকে আনন্দ দিই।